আজ আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 4। এখানে মেনলি আমরা দেখব এফেক্ট অফ ডাইলিউশন অন কন্ডাক্টেন্স, আর তারপর দেখব এফেক্ট অফ ডাইলিউশন অন স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ঠিক আছে, চলো দেখা যাক। তো এখন যেটা শিখবো সেটা হচ্ছে এফেক্ট অফ ডাইলিউশন অন কন্ডাক্টেন্স। ওকে, তাহলে আমাকে যেটা জানতে হবে ডাইলিউশন, ধরো ডাইলিউশন বাড়াচ্ছি, ডাইলিউশন বাড়াচ্ছি মানে কি? ডাইলিউশন বাড়াচ্ছি মানে কনসেন্ট্রেশনটা কিন্তু কমাচ্ছি। ভালো করে খেয়াল করো, কনসেন্ট্রেশনটা কি করছি? কমাচ্ছি। কি করে? ধরো এটা একটা কন্টেনার নিচ্ছি, এই আমার একটা কন্টেনার, এই পর্যন্ত আমার ইলেকট্রোলাইট ছিল। ওকে, ইলেকট্রোলাইটে ক্যাটায়ন ছিল সি প্লাস আর অ্যানায়ন ছিল এ মাইনাস ধরে নিলাম। এবার কি করছি? উপর থেকে ওয়াটার অ্যাড করছি। ওয়াটার অ্যাড করতে এখন ডাইলিউশন বেড়ে গিয়ে এখানে এলো। ওকে, তাহলে মজার ব্যাপার দেখো, তাহলে যখন আমরা ডাইলিউশনটা বাড়াচ্ছি তাহলে কি হলো? কনসেন্ট্রেশনটা কমে গেল। আচ্ছা, এই এ ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কি কাজ করছে? ফোর্স অফ অ্যাট্রাকশন। কি কাজ করছে? ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে কি করছে? এই অবস্থায় ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করছিল, যখনই ডাইলিউশনটা বাড়িয়ে দিলাম তাহলে কি হলো? ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ডিসটেন্সটা বেড়ে গেল। ভালো করে বুঝবে, ডাইলিউশন বাড়ানো হলো, ডাইলিউশন বাড়লে কি হলো? কনসেন্ট্রেশনটা কমে গেল। কনসেন্ট্রেশনটা কমে যাওয়ার ফলে কি হলো? ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কি হলো? ডিসটেন্সটা বেড়ে গেল। তাহলে কি হলো? ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন ইনক্রিজেস। তাহলে বোঝো, ডাইলিউশন বাড়লো, কনসেন্ট্রেশন কমলো, ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নটা কি হলো? বেড়ে গেল। তাহলে কি হলো? ডিসটেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন বেড়ে যাওয়া মানে কি হলো? এদের মধ্যে যে এই অ্যাট্রাকশন ফোর্সটা ছেড়ে দিয়ে রিলিজ হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে গেল। তাহলে কি হলো? ইজ অফ ইলেকট্রন ইনক্রিজেস। তাহলে কি হলো? ইজ অফ ফ্লো অফ ইলেকট্রনস ইনক্রিজেস। তাহলে দেখো, কন্ডাক্টেন্স মানে কি? অ্যাকচুয়ালি কন্ডাক্টেন্স মানে কি? কন্ডাক্টেন্স মানে হচ্ছে ইজ অফ ফ্লো অফ ইলেকট্রন, ইজ অফ ফ্লো অফ ইলেকট্রনস। তাহলে যদি ডাইলিউশন বাড়ানো হয়, তবে পুরো সামারি করে দিচ্ছি, পুরো ব্যাপারটা বুঝে নেবে, টোটাল সামারি করে দিচ্ছি। তাহলে দেখো কি হলো? প্রথমে আমরা যখন ডাইলিউশনটা বাড়ালাম, ডাইলিউশন বাড়ানো হলো, ডাইলিউশন বাড়ানোর ফলে কি হলো? কনসেন্ট্রেশনটা কমে গেল। তাহলে কি হলো? এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কি হলো? যেই ডাইলিউশন বাড়ানো হলো, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ডিসটেন্সটা বেড়ে গেল। যেই ডিসটেন্সটা বেড়ে গেল তাহলে কি হলো? ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেল। যখন এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেল তখন কি হলো? তখন হচ্ছে এই দুটোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে গেল। তার ফলে কি হলো? ইজ অফ ফ্লো অফ ইলেকট্রনটা বেড়ে গেল। তার মানে কি হলো? ইজ অফ ফ্লো অফ ইলেকট্রন বেড়ে যাওয়া মানে কি? কন্ডাক্টেন্সটাও বেড়ে গেল। ওকে, তাহলে কি দেখলাম আমরা? ডাইলিউশন ইনক্রিজ করলে কন্ডাক্টেন্স ইনক্রিজ করে। এরপর আমরা যেটা দেখব, এফেক্ট অফ ডাইলিউশন অন স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স এন্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে এফেক্ট অফ ডাইলিউশন অন কাপ্পা। কাপ্পা মানে কি? স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। ক্যাপিটাল ল্যামডা এম মানে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স, আর হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, তাহলে এখন যে কাজটা করছি সেটা হচ্ছে এফেক্ট অফ ডাইলিউশন অন কাপ্পাটা আমরা আলোচনা করছি। তো এটা খুব মন দিয়ে শুনবে, আর এই ক্লাসটা যদি দেখতে যাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইলেকট্রোকেমিস্ট্রির 4 এর ভিডিওটা অবশ্যই দেখে আসবে, নাহলে কিন্তু প্রচন্ড বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, খুব ভালো জিনিস, খুব মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে, ভিডিও কিন্তু স্কিপ করবে না, তাহলে প্রচন্ড অসুবিধা হবে। তাহলে কি হবে? আমরা কাপ্পা কি, ফার্স্ট হোয়াট ইজ কাপ্পা? কাপ্পা হচ্ছে কন্ডাক্টেন্স অফ 1 ml ইলেকট্রোলাইট। এটা আমাকে জানতেই হবে। তাহলে কি কাপ্পা কি? কাপ্পা মানে হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। এটা কি? কন্ডাক্টেন্স অফ 1 ml ইলেকট্রোলাইট। এটা ক্লিয়ার? তাহলে কন্ডাক্টেন্স অফ 1 ml ইলেকট্রোলাইট। এবার দেখো ভালো করে এটা বুঝবে, খুব ভালো লাগবে। ধরো এটা 1 ml ছিল, 1 ml। ওকে, 1 ml। এবার তুমি ক্যাটায়ন অ্যানায়ন যা খুশি রাখো, ধরো ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। ওকে, এবার কি করলে? ডাইলিউশনটা বাড়ানো হলো। কি করা হলো? ডাইলিউশন বাড়ানো হলো, ডাইলিউশন বাড়ানো হলো।
তাহলে এটা 1 ml থেকে এখন বেড়ে গিয়ে কি হলো 2 ml। ভালো করে বুঝো, 1 ml থেকে বেড়ে গিয়ে 2 ml হলো, ঠিক আছে। তাহলে কাপ্পা কি বলছে, কন্ডাক্টেন্স অফ 1 ml ইলেকট্রোলাইট। এখন দেখো 1 ml ইলেকট্রোলাইটের ভিতরে কটা আয়ন ছিল, ভালো করে দেখো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, আমরা কিন্তু অ্যাজিউম করে নিচ্ছি জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। তাহলে কি হচ্ছে 1 ml ইলেকট্রোলাইটের ভিতরে কটা আয়ন ছিল, দুটো আয়ন, তাহলে নাম্বার অফ আয়নস কটা ছিল, দুটো। তাহলে 1 ml ইলেকট্রোলাইটের ভিতরে 1 ml ইলেকট্রোলাইট সলিউশনে নাম্বার অফ আয়নস কত ছিল, নাম্বার অফ আয়নস যেটা হচ্ছে সেটাই কিন্তু তার কন্ডাক্টেন্স, তাই তো। তাহলে 1 ml ইলেকট্রোলাইটস এর ভিতরে নাম্বার অফ আয়নস কত ছিল, নাম্বার অফ আয়নস হচ্ছে 2। এবার দেখো যে ডাইলিউশনটা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে এখন ইলেকট্রোলাইটটা কত হলো, ইলেকট্রোলাইটটা 1 ml থেকে বেড়ে গিয়ে, সরি এটা এটা এই না, এটা হচ্ছে 2 ml মানে পুরোটা 1 ml থেকে বেড়ে গিয়ে কি হয়ে গেল 2 ml। তাহলে 2 ml ইলেকট্রোলাইটের সাথে নাম্বার অফ আয়নস কত হচ্ছে বলো তো, নাম্বার অফ আয়নস কত হচ্ছে 2। ভালো করে বোঝো, 1 ml এ কিন্তু যে আয়নটাই ছিল ডাইলিউশন বাড়ানো হলো, কোনো আয়ন তো আসেনি, তাহলে এখানেও কিন্তু নাম্বার অফ আয়নস কত হলো 2। তাহলে 1 ml ইলেকট্রোলাইটস এর নাম্বার অফ আয়নস কত 2, যে ডাইলিউশন করা হলো ইলেকট্রোলাইট হয়ে গেল 2 ml, তাহলে নাম্বার অফ আয়নস কত হলো 2। তাহলে আমরা যাকে বলছি স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি, সেটা কি 1 ml ইলেকট্রোলাইটের যে কন্ডাক্টেন্সটা হচ্ছে, এর জন্য কি হচ্ছে তাহলে 1 ml আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 1 ml এর কত হচ্ছে 2, তাহলে এর কন্ডাক্টেন্স কত হলো 2। এটা কত হচ্ছে 2 ml এর 2, তাহলে 1 ml এ কত হচ্ছে 1 ml এর জন্য যে কন্ডাক্টেন্সটা আছে এটাকে যদি আমি কন্ডাক্টেন্স বলে লিখি, তাহলে কি হচ্ছে 2/2 মানে হচ্ছে 1। তাহলে কি দেখলাম যে 1 ml ইলেকট্রোলাইটস এর যে কন্ডাক্টেন্সটা ছিল, কারণ হচ্ছে 1 ml ইলেকট্রোলাইটস এর নাম্বার অফ আয়নস যা ছিল, ইলেকট্রোলাইটসটা বেড়ে গিয়ে এখন 2 ml হয়ে গেল, কিন্তু নাম্বার অফ আয়ন সেম থাকার জন্য তার অ্যাকচুয়ালি কি হলো 1 ml এর যে কন্ডাক্টেন্সটা বার করতে যাচ্ছি, কাপ্পা মানে কি 1 ml ইলেকট্রোলাইটস এর যে কন্ডাক্টেন্সটা যেই বার করতে যাচ্ছি, তাহলে কি হলো কন্ডাক্টেন্স ভ্যালু ডিক্রিজ করলো। তাহলে কি দেখলাম, যত ডাইলিউশন বাড়ছে কাপ্পার ভ্যালু তত ডিক্রিজ করছে। কাপ্পা কি, কাপ্পাকে বলা হয় স্পেসিফিক কন্ডাক্টেন্স, তাও বলে রাখছি স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি। তাহলে আমরা কি দেখলাম, ডাইলিউশন ইনক্রিজ করলে কাপ্পা ভ্যালু ডিক্রিজ করে। আশা করছি এটা কারোর বুঝতে অসুবিধা নেই। এবার দেখো ক্যাপিটাল ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টেন্স ইকুয়াল টু কি, কাপ্পা ইনটু 1000/m। এটা মানে অ্যাকচুয়ালি কাপ্পা ইনটু ভলিউম পার মোল। ওকে, আর কি ক্যাপিটাল ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000/m, এগুলো আগের ক্লাসে দেখে এসেছিলাম। তাহলে এটাকে আমরা বলতে পারি কাপ্পা ইনটু ভলিউম পার ইকুইভ্যালেন্ট। ওকে, দেখলাম। এবার দেখো তাহলে ডাইলিউশন যদি বাড়ে, ডাইলিউশন বাড়লে যদি আমরা মোলার কন্ডাক্টিভিটিকে জাজ করি, মোলার কন্ডাক্টিভিটি, ওকে, মোলার কন্ডাক্টিভিটিকে জাজ করতে চলেছি। মোলার কন্ডাক্টিভিটি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা ভলিউম আর একটা হচ্ছে কাপ্পা। তাহলে ডাইলিউশন বাড়া মানে কি, ভালো করে দেখো, ডাইলিউশন বাড়া মানে এই ছিল, ভলিউমটা বেড়ে এই হয়ে গেল, তাহলে ডাইলিউশন বাড়া মানে কিন্তু ভলিউমটা বাড়লো, তাহলে ডাইলিউশন বাড়া মানে ভলিউমটা বাড়লো। আর এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, কাপ্পাটা কি হলো তাহলে, বাড়লো না কমলো, কাপ্পাটা কমলো। তাহলে এবার আমার ক্যাপিটাল ল্যামডা এম ভ্যালু কি হবে, একটা ফ্যাক্টর বাড়ছে একটা ফ্যাক্টর কমছে। এইখানটা কিন্তু ভালো করে নোট ডাউন করবে, খুব ভালো করে কি বলতে গেছি। এবার এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এই জায়গাটা কি এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, কি বললাম এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, বোঝা গেল। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ডাইলিউশনটা যখন ইনক্রিজ করা হয় তখন কাপ্পাটা যতটা ডিক্রিজ করে ভলিউম তার থেকে অনেক অনেক বেশি ইনক্রিজ করে। ক্লিয়ার করতে পারলাম, মানে কাপ্পার যে ডিক্রিজটা যেটা হয় ভলিউমটা তার থেকে অনেক বেশি ইনক্রিজ হয়। তাহলে দুটো ডাইলিউশন করলে আমার যে মোলার কন্ডাক্টেন্স দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে ভলিউম, একটা স্পেসিফিক কন্ডাক্টেন্স। ভলিউমটা বাড়ছে, স্পেসিফিক কন্ডাক্টেন্সটা কমছে। এখন কি ভলিউমটা এতটাই বাড়ছে যে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমাটা তার সাপেক্ষে কম হয়ে যাচ্ছে, তার মানে ভলিউম বাড়াটা প্রিডোমিনেট করে যাচ্ছে,
তাহলে আলটিমেট কি হলো, ভলিউমটা এতটাই বাড়লো যে ডাইলিউশন বাড়ার সাথে সাথে ক্যাপিটাল ল্যামডা এম মানে মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। একই রকম ভাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সও ইনক্রিজ করছে। ওকে, বুঝতে অসুবিধা হলে বলবে। এতক্ষণ আমরা পড়লাম এফেক্ট অফ ডাইলিউশন অন কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন। ইনফাইনাইট ডাইলিউশনকে আমাদের জানতে হবে যে ইনফাইনাইট ডাইলিউশনকে জিরো কনসেন্ট্রেশনও বলা হয়। ইনফাইনাইট ডাইলিউশনকে জিরো কনসেন্ট্রেশনও বলা হয়। আর কি জানতে হবে যে ইনফাইনাইট ডাইলিউশনকে জিরো কনসেন্ট্রেশন বলা হয় এই কারণের জন্য এদেরকে রিপ্রেজেন্ট করা হয় কি, তাহলে কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন ইজ রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল ল্যামডা এম, এই জিরো কনসেন্ট্রেশন, এই জিরো দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা নট, এটা দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, অর ক্যাপিটাল ল্যামডা ইকুইভ্যালেন্ট নট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন এটাকে জিরো কনসেন্ট্রেশন বলা হয়, এটাকে রিপ্রেজেন্ট করা হয় কি ক্যাপিটাল ল্যামডা এম নট আর ক্যাপিটাল ল্যামডা ইকুইভ্যালেন্ট নট। তাহলে আমাকে ফার্স্ট যেটা বুঝতে হবে এখন, হোয়াট ইজ ইনফাইনাইট ডাইলিউশন, হোয়াট ইজ ইনফাইনাইট ডাইলিউশন। আচ্ছা, একটা জিনিস আমরা জাস্ট অ্যাজিউম করে চেক করছি, ভালো করে দেখবে কি বলতে চাইছি। ধরো ভলিউমটা এমএল এ মেজার করছি আর ল্যামডা এম ভ্যালুটা সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্সে মেজার করছি। এখন দেখো, ধরো প্রথমে ভলিউম 1 ml ছিল, তাহলে আমার মোলার কন্ডাক্টেন্সের ভ্যালু দাঁড়াচ্ছিল 0.20, 2 ml করা হলো 0. এগুলো সব অ্যাজিউম করে নিচ্ছি 21, 3 ml করা হলো 0.22, এইভাবে বাড়াতে 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 ধরে নেওয়া হলো সাপোজ যখন 20 ml করা হলো ভ্যালুটা গিয়ে দাঁড়ালো 0.31, জাস্ট লিখছি। এবার 21 ml ভ্যালুটা দেখাচ্ছে 0.31, 22 ml দেখাচ্ছে 0.31, 23 ml দেখাচ্ছে 0.31, 24 ml দেখাচ্ছে 0.31, 25 ml দেখাচ্ছে 0.31। তাহলে কি দেখলাম যে যখন ভলিউমটা 20 ml হয়েছিল তখনই কিন্তু স্যাচুরেশন চলে এসেছিল। কি চলে এসেছিল? স্যাচুরেশন। ওকে, তাহলে ইনফাইনাইট ডাইলিউশনের ডেফিনেশন কি হলো লেখো, আমি বলছি তোমরা লেখো। ইনফাইনাইট ডাইলিউশনের ডেফিনেশনটা তাহলে কি হলো? ইনফাইনাইট ডাইলিউশনের তাহলে ডেফিনেশন হলো এ পয়েন্ট অফ ভলিউম where the conductance of a solution is saturated is called infinite dilution। তাহলে কি দাঁড়ালো? a point of volume where the conductance of a solution is saturated is called infinite dilution। বুঝা গেল? তাহলে ইনফাইনাইট ডাইলিউশন মানে কিন্তু এই নয় যে ইনফাইনাইট ডাইলিউট করতে হবে, যখনই স্যাচুরেশনটা রিচ করবে তখনই যে ভলিউমটা হবে সেই ভলিউমটাকে আমরা বলবো ইনফাইনাইট ডাইলিউশন। ওকে, এইবার এটা আমরা ক্যালকুলেট করব দুটো কেসের জন্য, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটসের জন্য, আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটসের জন্য। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ মোলার কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন। ওকে, তাহলে আমাকে ইনফাইনাইট ডাইলিউশন, ক্যালকুলেশন অফ মোলার কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন মানে মোলার কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন। ওকে, এই মোলার কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশনকে আমরা কিন্তু আরেকটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে লিমিটিং মোলার কন্ডাক্টেন্স। তাহলে কি বলা হয়? লিমিটিং মোলার কন্ডাক্টেন্স। তাহলে কোশ্চেনের এরকম নাম কেন দেওয়া হলো লিমিটিং মোলার কন্ডাক্টেন্স? কারণ হচ্ছে এর যে ভ্যালুটা সেটা কিন্তু একটা
সার্টেন লিমিট পর্যন্তই বাড়ে, এই জন্য একটা সময় কি হয় স্যাচুরেশন ডেভেলপ করে যায়, এই জন্য একে বলা হয় লিমিটিং মোলার কন্ডাক্টেন্স বলা হয়। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেট করব উইক ইলেক্ট্রোলাইট আর স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য। ঠিক আছে, কার্ডদের জন্য ক্যালকুলেট করব স্ট্রং ইলেক্ট্রোলাইট আর হচ্ছে উইক ইলেক্ট্রোলাইটস এর জন্য। তার থেকে আগে আমরা কি করব, এখন স্ট্রং ইলেক্ট্রোলাইটস আর উইক ইলেক্ট্রোলাইটস কি একটু জেনে নেব। যদি ধারণা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আর না থাকলে একবার দেখে নেবে। স্ট্রং ইলেক্ট্রোলাইটস মানে কি, ধরো স্ট্রং ইলেক্ট্রোলাইটস হচ্ছে HCl স্ট্রং ইলেক্ট্রোলাইটস। HCl কি করছে, H প্লাস Cl মাইনাস আয়নে হচ্ছে ডিসোসিয়েট করে থাকছে। আর একটা উইক ইলেক্ট্রোলাইটস এর নাম কি, CH3COOH। এটা কি হচ্ছে CH3COO মাইনাস H প্লাস। এখানে যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আলফা দিয়ে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা, এগুলো সব ক্লাস 11 এ ছিল। ওকে, স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা। দেখো স্ট্রং ইলেক্ট্রোলাইটস মানে কি, স্ট্রং ইলেক্ট্রোলাইটস হচ্ছে খুব ইজিলি আয়নে ভেঙে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে যদি HCl 100 থাকে, এটাও 100 ফর্ম করে যাচ্ছে, এটাও 100 ফর্ম করে যাচ্ছে, জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, অনেকের এই কনসেপ্টটা খুব কম আছে, ওই জন্য জাস্ট বলে দিচ্ছি। ডিগ্রি অফ ডিসোসিয়েশন তার মানে কি, আয়ন প্রডিউস হচ্ছে কটা, ধরো H প্লাস আয়ন নিয়ে ভাবছি, H প্লাস আয়ন প্রডিউস হলো কত, 100 ছিল, কত 100। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য কত হলো, 1। তার মানে কি, স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন 1। তার জন্য এর ক্ষেত্রে কি হচ্ছে, এফেক্ট অফ ডাইলিউশন আমাকে পড়তে হচ্ছে। তাহলে এর জন্য স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য যদি আমি ওপর থেকে ওয়াটার অ্যাড করে ডাইলিউশন বাড়িয়ে দিলাম, তাহলে কি এর আলফার কোনো চেঞ্জ হবে, নিজেরা বলো আলফার কোনো চেঞ্জ হবে। দেখো আলফা যা ছিল কিন্তু তাই থাকবে। HCl টোটাল আয়নে ডিসলভ হয়েছিল, তাহলে কি হলো, এখানে 100 থেকে 100 ফর্ম করেছিল, এখানের ক্ষেত্রেও কিন্তু 100 থেকে 100ই ফর্ম করবে, তাহলে 100/100 ইকুয়াল টু 1। তাহলে ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভ্যালুটা মানে নাম্বার অফ আয়ন্স যে ফর্ম করার টেন্ডেন্সি। কন্ডাক্টেন্স মানে কি, নাম্বার অফ আয়ন্স যত বেশি হবে কন্ডাক্টেন্স তার তত বেশি হবে। কিন্তু স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য যদি ডাইলিউশন করা হয় তাহলে কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশনে কোনো চেঞ্জ আসছে না, মানে নাম্বার অফ আয়ন্স না করছে ইনক্রিজ, না করছে ডিক্রিজ। তাহলে নো চেঞ্জ ইন, আমাকে কি জানতে হচ্ছে, নো চেঞ্জ ইন নাম্বার অফ আয়ন্স। ওকে, এইটুকু জানলেই হবে, তারপর আমরা কন্ডাক্টেন্সে ঢুকে যাব। আচ্ছা, উইক ইলেক্ট্রোলাইটস এর জন্য কি হচ্ছে, উইক ইলেক্ট্রোলাইটস এর জন্য, উইক মানে কি, ধরো এটা 100 ছিল, তাহলে এখান থেকে ফর্ম করছে 10, এখান থেকে ফর্ম করছে 10, তাহলে আলফা কি হচ্ছে, কত প্রডিউস হলো 10, কতর মধ্যে 100, তাহলে কত হলো 1/10 মানে 0.1। তাহলে কি দেখলাম, আলফার ভ্যালু হচ্ছে লো। এবার ডাইলিউশনের এফেক্ট শিখবো। এবার কি শিখবো, ডাইলিউশনের এফেক্ট। উপর থেকে ওয়াটার অ্যাড করা হলো, ডাইলিউশন হলো। ডাইলিউশনে উইক ইলেক্ট্রোলাইটসের কি এফেক্ট হচ্ছে জানবো। এটা হচ্ছে ক্লাস 11 এ ছিল অস্টওয়াল্ড ডাইলিউশন ল, মনে আছে, অস্টওয়াল্ড ডাইলিউশন ল ফর উইক ইলেক্ট্রোলাইট। কি বলছে এটা, অস্টওয়াল্ড ডাইলিউশন ল ফর উইক ইলেক্ট্রোলাইটস কি বলেছিল মনে আছে, বলেছিল আলফা ইকুয়াল টু √K/C। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আলফার সাথে সি এর কি রিলেশনশিপ, আলফা যদি বাড়ে তাহলে সি কমবে। তাহলে দেখো আমাদের কি জানতে হবে, ডাইলিউশনের এফেক্ট। তাহলে আমাদের কি করা হচ্ছে, ডাইলিউশন বাড়ানো হচ্ছে, ডাইলিউশন বাড়ানো হচ্ছে। ডাইলিউশন বাড়ানো মানে কি, কনসেন্ট্রেশন কি কমানো। তাহলে ডাইলিউশন বাড়ানো মানে কনসেন্ট্রেশন কমানো হলো। তাহলে কি, কনসেন্ট্রেশন কমালে আলফা কি হচ্ছে, আলফা ইনক্রিজ করছে। আলফা ইনক্রিজ করা মানে কি, নাম্বার অফ আয়ন্স ইনক্রিজ করছে। নাম্বার অফ আয়ন্স ইনক্রিজ করা মানে কি, কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। এই পর্যন্ত কিন্তু খুব ভালো করে বোঝো। এই পোর্শনটা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে, নইলে আমরা পরের পার্টে যেতে পারবো না। ভালো করে বুঝে নাও, নেক্সট আমরা পরের পার্টে আসছি। এখন আমরা দেখব ক্যালকুলেশন অফ মোলার কন্ডাক্টেন্স এট ইনফাইনাইট ডাইলিউশন ফর স্ট্রং ইলেক্ট্রোলাইটস এন্ড উইক ইলেক্ট্রোলাইটস। তাহলে স্ট্রং ইলেক্ট্রোলাইটস নিয়ে প্রথমে আলোচনা করা যাক। স্ট্রং ইলেক্ট্রোলাইটস এর জন্য ডাইলিউশনের এফেক্টটা আবার একবার দেখে নেব। আচ্ছা,
তোমাদের অলরেডি আমি পড়িয়ে দিলাম স্ট্রং ইলেকট্রোলাইটসের জন্য আলফাটা কি হয়, আলফাটা 1। আলফাটা 1 হওয়ার জন্য কি হয়, যখন ডাইলিউশন বাড়ানো হচ্ছে নাম্বার অফ আয়ন্সে চেঞ্জ আসে, কোনো নাম্বার অফ আয়ন্সে কোনো চেঞ্জ আসে না, নো চেঞ্জ ইন নাম্বার অফ আয়ন্স, তাই তো, নাম্বার অফ আয়ন্সে কোনো চেঞ্জ আসে না, তাই তো। তাহলে এখানে কিন্তু ডাইলিউশনে নাম্বার অফ আয়ন্সে কোনো চেঞ্জ আসছে না, তাহলে নাম্বার অফ আয়ন্স যত বাড়বে কন্ডাক্টেন্স কি তত বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে স্ট্রং ইলেকট্রোলাইটসের জন্য ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টেন্স বেড়ে যাচ্ছে, কন্ডাক্টেন্স বাড়ছে। প্রশ্ন হলো কেন, বলো কেন কন্ডাক্টেন্স বাড়ছে, পারবে? এই জন্য বলেছিলাম যে আগের ক্লাসের কনসেপ্ট না থাকলে কিন্তু এখানে ঢোকা খুব মুশকিল। যদি কেউ আগের ক্লাসের ভিডিওটা না দেখে এখানে আসো তাহলে অবশ্যই বলবো আগের ক্লাসের ভিডিওতে অবশ্যই ব্যাক করতে। কন্ডাক্টেন্স কি দেখেছিলাম আমরা, যে যখন ডাইলিউশন ছিল না এখানে কি ছিল, আগের ক্লাসের কত কনসেপ্ট যেটা ছিল সি প্লাস এ মাইনাস ক্যাটায়ন অ্যানায়ন, এদের মধ্যে কি ডিসটেন্সটা কম থাকার জন্য ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি ছিল। যেই ডাইলিউশনটা করে দেওয়া হলো ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ডিসটেন্স বেড়ে গেল, তাহলে কি হলো, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ডিসটেন্সটা বেড়ে গেল, ডিসটেন্সটা বাড়ার জন্য কি হলো, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেল। যেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে গেল তখন কি হলো, মোবিলিটি বেড়ে গেল, তাই জন্য কন্ডাক্টেন্সটা বেড়ে গেল। ক্লিয়ার? তাহলে ডাইলিউশন বাড়ালে কি হচ্ছে, ডাইলিউশন বাড়ালে ডিসটেন্স বিটুইন দা আয়ন্স বেড়ে যাচ্ছে, ডিসটেন্স বিটুইন দা আয়ন্স বেড়ে যাচ্ছে। ডিসটেন্স বিটুইন দা আয়ন বেড়ে যাওয়ার জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন কি হচ্ছে, কমে যাচ্ছে। ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাওয়ার জন্য মোবিলিটি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কারণে কন্ডাক্টেন্স কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কন্ডাক্টেন্স বাড়ার কারণ দেখলাম। এবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন শিখব। এগুলো ক্যালকুলেট ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছিল। আমরা এখানে ক্যাপিটাল এম মানে মোলার কন্ডাক্টেন্স, এর সাথে রুট সি যদি প্লট করি, কি দেখতে পেয়েছিলাম, যে দেখো ডাইলিউশন বাড়ানো হচ্ছে মানে কি, কনসেন্ট্রেশন কমানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ধরে নিলাম এই কনসেন্ট্রেশনের জন্য এরকম জায়গায় ছিল, তাহলে যেই ডাইলিউশন বাড়ানো হচ্ছে মানে কনসেন্ট্রেশন কমানো হচ্ছে, তাহলে কি হলো, কন্ডাক্টেন্স কি বাড়বে। তাহলে কন্ডাক্টেন্সটা বেড়ে ধরো এরকম জায়গায় এলো, তারপরটা বাড়লো বেড়ে এরকম জায়গায় এলো, তারপরটা বাড়লো বেড়ে এরকম জায়গায় এলো। এগুলো ক্যালকুলেটেড ভ্যালু, বোঝা গেল? ভ্যালুগুলো পুট করা হচ্ছে, এরকম ভাবে আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বলো কি দেখতে পাচ্ছি? যদি এটাকে ধরে তাহলে আমরা জুড়ে দিই, স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, আমি হয়তো অত ভালো আঁকতে পারলাম না, স্ট্রেট লাইন হবে। তাহলে কি হলো, এই যে পয়েন্টটা পেলাম এটা কিন্তু রুট সি ইকুয়াল টু 0, দ্যাট ইজ সি ইকুয়াল টু 0, মানে 0 কনসেন্ট্রেশনে আমরা ক্যাপিটাল ল্যামডা এম ভ্যালু পেয়ে গেলাম। এটাকেই বলা হয় ক্যাপিটাল ল্যামডা এম নট, মানে হচ্ছে কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটসের জন্য কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন আমরা কিন্তু গ্রাফিক্যালি ক্যালকুলেট করতে পারছি। এই পর্যন্ত দেখলাম। এবার যদি এটাকে স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, y ইকুয়াল টু mx প্লাস c। যাদের পিওর সায়েন্স আছে বুঝতে এটা অসুবিধা হবে না, কিন্তু যাদের বায়ো সায়েন্স আছে তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে। এটা হচ্ছে ম্যাথস কনসেপ্ট। y ইকুয়াল টু mx প্লাস c, যেখানে y বরাবর আমরা কি পুট করছি, দেখো y বরাবর কি পুট করছি, ক্যাপিটাল ল্যামডা m। এখানে সিটা কি পাচ্ছি, সি মানে হচ্ছে যে ইন্টারসেপ্টর থাকে তাকে বলা হয় সি। সি পাচ্ছি কি, ক্যাপিটাল ল্যামডা এম নট। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের স্লোপটা হচ্ছে নেগেটিভ, এদিকে গেলে পজিটিভ হতো, এদিকে গেলে নেগেটিভ স্লোপ মানে মাইনাস হবে। আর এক্স অ্যাক্সিসে কি প্লট করা হচ্ছে, রুট সি। ওকে, এবার দেখো, এবার এই যে স্লোপটা হয়েছে, এই যে এম আছে, স্লোপটা আছে, তো স্লোপের ভ্যালুটা আমরা জানি না, স্লোপের ভ্যালুটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কি পেলাম, ক্যাপিটাল ল্যামডা এম ইকুয়াল টু ক্যাপিটাল ল্যামডা এম নট মাইনাস এ রুট সি। তোমরা এনসিইআরটি বইতে দেখবে এই ইকুয়েশনটা পেয়ে যাবে। এই ইকুয়েশনটার মানে হচ্ছে এইটা। এবার আমরা আসছি উইক ইলেকট্রোলাইটসের জন্য। উইক ইলেকট্রোলাইটসের জন্য কি হচ্ছে, এই উইক ইলেকট্রোলাইটস ছিল আর এই ওয়াটার ডাইলিউশন বাড়ানো হলো। ওকে, তাহলে উইক ইলেকট্রোলাইটসের জন্য কন্ডাক্টেন্সের যে ফ্যাক্টরটা দেখছি,
কন্ডাক্টেন্স। দেখো স্ট্রং ইলেকট্রোলাইটসের জন্য যেমন এই কেসটা দেখলাম যে ডাইলিউশন বাড়ানো হলো, তাহলে কি হলো, ডিসটেন্স বিটুইন দ্য আয়ন বাড়লো, তারপরে কি হলো, ফোর্স অফ অ্যাট্রাকশন কমলো, মোবিলিটি বাড়লো, কন্ডাক্টেন্স বাড়লো। এই যে ফ্যাক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ফ্যাক্টরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু উইক ইলেকট্রোলাইটসের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এক নম্বর এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা কিন্তু উইক ইলেকট্রোলাইটসের জন্য অ্যাপ্লিকেবল। উইক ইলেকট্রোলাইটসের জন্য আরেকটা এক্সট্রা ফ্যাক্টর যেটা আসছে সেটা দেখো, একটু আগেই আমরা পড়ালাম, দেখো ভালো করে কি বললাম, উইক ইলেকট্রোলাইটসের জন্য আলফা ভ্যালু কিন্তু মাচ লেস দ্যান 1। তাহলে কি হলো, যে ডাইলিউশন বাড়ানো হলো, অসওয়াল্ড ডাইলিউশন ল থেকে আমরা কি পেলাম, অসওয়াল্ড ডাইলিউশন ল কি ছিল, অসওয়াল্ড ডাইলিউশন ল ছিল আলফা ইকুয়াল টু √k/c। তাহলে এখান থেকে কি দেখলাম, ডাইলিউশন বাড়ানো মানে কি, ডাইলিউশনটা বাড়ানো হচ্ছে, ডাইলিউশন বাড়ানো হচ্ছে মানে কি কনসেন্ট্রেশন কমানো হচ্ছে। আর এখানে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে কনসেন্ট্রেশন কমালে কি হচ্ছে, আলফা বাড়ছে। আলফা বাড়ছে মানে কি, নাম্বার অফ আয়ন্স বাড়ছে। নাম্বার অফ আয়ন্স বাড়ছে মানে কি, কন্ডাক্টেন্সটাও বাড়ছে। তাহলে উইক ইলেকট্রোলাইটসের জন্য আমরা দেখলাম একটা ডিসটেন্সের জন্য হচ্ছে আর একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের জন্য হচ্ছে। একটা কি পেলাম, ডিস্টেন্স বিটুইন দা আয়ন ইনক্রিজেস, আর একটা ফ্যাক্টর কি পেলাম, ডি মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এবার মজার ব্যাপার দেখো, তাহলে উইক ইলেকট্রোলাইটসের জন্য ডাইলিউশন বাড়লে কিন্তু যে কন্ডাক্টেন্সটা বাড়ছে খুব শার্প রেটে বাড়ছে, কারণ এখানে কিন্তু একটা ফ্যাক্টর ছিল আর এখানে দুটো ফ্যাক্টর ডমিনেট করছে। এই কারণের জন্য উইক ইলেকট্রোলাইটসের জন্য ডাইলিউশন এফেক্টটা অনেক বেশি হচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি, উইক ইলেকট্রোলাইটসের জন্য আমরা প্লট করি, যদি উইক ইলেকট্রোলাইটসের জন্য আমরা যদি √c ভার্সাস ক্যাপিটাল ল্যামডা এম প্লট করি, তাহলে কি দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেশনটা, ডাইলিউশনটা যত বাড়ছে, ঠিক আছে, ডাইলিউশন বাড়ানো কনসেন্ট্রেশন কমা, যত বাড়ছে তত শার্প রেটে ইনক্রিজ করলো। দেখো একটা শার্প রেটে ইনক্রিজ করলো আর একটা সময়ে গিয়ে এটা হচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে, যে কারণের জন্য এখানে কি কাট করে যাচ্ছিল, যে কারণে আমরা লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ভ্যালুটা বার করতে পারছিলাম, কিন্তু এখানে গ্রাফিক্যালি লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ভ্যালুটা বার করা ইম্পসিবল। তাহলে এটা বার করা হয় কিভাবে, এটা ভালো করে বুঝে নাও। তাহলে উইক ইলেকট্রোলাইটসের জন্য এই ভ্যালুটা বার করার জন্য যে ফর্মুলাটা এলো সেটা হচ্ছে কোলরাস ল। এখানকার সব থেকে ইজি এবং ইম্পর্টেন্ট হচ্ছে কোলরাস ল, এটা ভালো করে বুঝে নাও। তারপর আমরা আসছি কোলরাস লতে। এবার আসছি কোলরাস লতে। কোলরাস ল কি বলছে, অ্যাকর্ডিং টু কোলরাস ল, লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ এনি ইলেকট্রোলাইট ইজ দ্য সামেশন অফ ইন্ডিভিজুয়াল কম্বিনেশন অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন অফ দ্যাট ইলেকট্রোলাইটস। আবার বলছি, কোলরাস ল কি বলছে, অ্যাকর্ডিং টু কোলরাস ল, লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ফর any electrolyte is the summation of individual combination of cation and anion of that electrolyte। এটা কি জিনিস, আজকে ফার্স্ট বলি এনি ইলেকট্রোলাইট মানে কি, কোলরাস ল কিন্তু যে কোনো ইলেকট্রোলাইটস এর জন্য চলবে, সেটা স্ট্রং হোক বা উইক হোক, কিন্তু কোলরাস ল সাহায্যে আমরা জেনারেলি যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটস এর লিমিটিং মোলার কন্ডাক্টেন্স। স্ট্রং এর কেন করি না, কারণ স্ট্রংটা গ্রাফিক্যালি বার করে দেওয়া যায়, এই জন্য স্ট্রংটা আমাদের ক্যালকুলেট এখান থেকে না করলেও চলে, আমরা কোলরাস ল দিয়ে জেনারেলি উইক ইলেকট্রোলাইটস এর লিমিটিং মোলার কন্ডাক্টেন্স বার করি। তো কি বলতে চাইছি আগে বলি, ক্যাপিটাল ল্যামডা নট অফ HCl ইকুয়াল টু স্মল ল্যামডা নট অফ H প্লাস প্লাস স্মল ল্যামডা নট অফ Cl মাইনাস। ক্লিয়ার, ক্যাটায়ন বা অ্যানায়নটাকে কিন্তু আমরা স্মল ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর যখন আমরা ওটা কম্পাউন্ড হিসেবে লিখছি তখন ক্যাপিটাল ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, আরেকটা নিয়ে দেখাচ্ছি, ধরো ক্যাপিটাল ল্যামডা নট অফ CaCl2 ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, CaCl2 কিভাবে আয়নে ভাঙে এটা জানতে হবে। CaCl2 কিভাবে আয়নে ভাঙছে, CaCl2 হচ্ছে Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাহলে কি হবে, ল্যামডা নট অফ Ca2 প্লাস প্লাস, এখানে কিন্তু দেখো দুটো আয়ন ডেভেলপ করেছে, তাহলে 2 ল্যামডা নট অফ Cl মাইনাস। এটা হলো আমাদের কোলরাস লর এক্সপ্লানেশন। এবার আমরা আসবো অ্যাপ্লিকেশন অফ কোলরাস লতে। এবার আসছি অ্যাপ্লিকেশন অফ কোলরাস ল। অ্যাপ্লিকেশন অফ কোলরাস ল, শুরু থেকেই বলছিলাম কোলরাস ল অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যালকুলেশন অফ
লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ফর উইক ইলেকট্রোলাইটস কিভাবে হচ্ছে দেখো, ধরো জাস্ট বোঝাচ্ছি, ক্যাপিটাল ল্যামডা নট অফ HCl একে আমরা লিখতে পারি স্মল ল্যামডা নট অফ H প্লাস প্লাস স্মল ল্যামডা নট অফ Cl মাইনাস, এটা কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইটস। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ক্যাপিটাল ল্যামডা নট অফ CH3 COO Na equal to small lambda not of CH3 COO minus plus small lambda not of Na plus। আর একটা ধরো ক্যাপিটাল ল্যামডা নট অফ NaCl মানে কি স্মল ল্যামডা নট অফ Na প্লাস প্লাস স্মল ল্যামডা নট অফ Cl মাইনাস। এটা কি ইকুয়েশন 1 দিলাম, এটা কি ইকুয়েশন 2 দিলাম, এটা কি ইকুয়েশন 3 দিলাম। এবার দেখো যদি আমি ইকুয়েশন 1 প্লাস 2 মাইনাস 3 করি তাহলে কি দেখতে পাচ্ছি, 1 2 অ্যাড করলাম, 3টা মাইনাস করলাম, তার মানে কি হলো Na প্লাস কেটে গেল, Cl মাইনাস কেটে গেল, তাহলে কি পাচ্ছি ক্যাপিটাল ল্যামডা নট অফ HCl প্লাস ক্যাপিটাল ল্যামডা নট অফ CH3 COO প্লাস ক্যাপিটাল ল্যামডা নট অফ NaCl ইকুয়াল টু স্মল ল্যামডা নট অফ H প্লাস প্লাস স্মল ল্যামডা নট অফ CH3 COO মাইনাস, মানে ক্যাপিটাল ল্যামডা নট অফ CH3 COO H। তাহলে দেখো এই যে পেলাম এটা, এখান থেকে আমরা এইগুলো এখানে কিন্তু তিনটাই স্ট্রং ইলেকট্রোলাইট যার লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ভ্যালু আমরা পেয়ে যাব। আর সেখান থেকে আমরা কি করব, এই তিনটে ভ্যালু, সরি 3 নম্বরটা মাইনাস NaCl মাইনাস করলে কি পেয়ে যাব আমরা, উইক ইলেকট্রোলাইট CH3 COO which is an উইক ইলেকট্রোলাইট। তার মানে এটা উইক ইলেকট্রোলাইটের আমরা লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ভ্যালু পেয়ে গেলাম তিনটে স্ট্রং ইলেকট্রোলাইটের সাহায্যে। এবার আমরা আসবো কোলডাস লর নিউমেরিক্যালসে। কোলডাস লর নিউমেরিক্যালসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। যে নিউমেরিক্যালসটা আসছে এখানে গিভেন কি, লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ NaCl ভ্যালু, HCl ভ্যালু আর CH3 COO ভ্যালু ক্যালকুলেট করতে হবে। CH3 COO ভ্যালু কি করে ক্যালকুলেট করব, তাহলে ক্যাপিটাল ল্যামডা নট অফ CH3 COO ইকুয়াল টু স্মল ল্যামডা নট অফ CH3 COO মাইনাস প্লাস স্মল ল্যামডা নট অফ H প্লাস। এবার দেখো CH3 COO মাইনাস এসছে কোথা থেকে, আমার যে গিভেন ভ্যালুগুলো রয়েছে CH3 COO Na থেকে, তাহলে আমাকে কনভার্ট করতে হবে কি, স্মল ল্যামডা নট অফ CH3 COO মাইনাস প্লাস স্মল ল্যামডা নট অফ Na প্লাস। একই রকম ভাবে HCl টা এসছে কোথা থেকে, এই H প্লাস এসছে কোথা থেকে, HCl থেকে, তাহলে স্মল ল্যামডা নট অফ H প্লাস প্লাস স্মল ল্যামডা নট অফ Cl মাইনাস। এবার দেখো কোনগুলো কি এক্সট্রা নিলাম, ছিল CH3 COO মাইনাস মানে Na প্লাসটা এক্সট্রা এসছে আর আমার Cl মাইনাসটা এক্সট্রা এসছে, মানে এটাকে সাবট্রাক্ট করে দেবো। তাহলে কি হলো, স্মল ল্যামডা নট অফ Na প্লাস প্লাস স্মল ল্যামডা নট অফ Cl মাইনাস। তাহলে এখান থেকে কি পেলাম, ক্যাপিটাল ল্যামডা অফ CH3 COO Na প্লাস ক্যাপিটাল ল্যামডা নট অফ HCl মাইনাস ক্যাপিটাল ল্যামডা নট অফ NaCl। তাহলে ভ্যালুগুলো বসাও, CH3 COO এর ভ্যালু কত ছিল 91, HCl এর ভ্যালু কত ছিল 425.9 আর NaCl এর ভ্যালু কত ছিল 126.4। যে ভ্যালুটা হবে তোমরা লিখবে, ইউনিট কি হবে, ইউনিট হবে সিমেন্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স। এখান থেকে তোমরা কিন্তু মোলার কন্ডাক্টেন্সের ইউনিটটাও কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যতবার লিখছি ততবার কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ওকে, এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। যে হোমওয়ার্কটা দিলাম দেখো, এখানে লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অফ BaOH ভ্যালু বলা, BaCl2 ভ্যালু বলা, NH4Cl এর ভ্যালু বলা, ক্যালকুলেট করতে দিয়েছে NH4OH এর লিমিটিং মোলার কন্ডাক্টেন্স ভ্যালু, এটা করে আমাকে দেখাবে। লাস্ট একটা কোশ্চেন দিয়ে আজকে এই কন্ডাক্টেন্স ক্লাসটা শেষ করব। তো কোশ্চেনটা হলো যেটা তোমাদের ভাবতে পারো, যে লিথিয়াম প্লাস সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের মধ্যে কম্পেয়ার দ্য কন্ডাক্টেন্স ভ্যালু অফ, মানে কার কন্ডাক্টেন্স বেশি কার কন্ডাক্টেন্স কম কম্পেয়ার করতে বলেছে। আচ্ছা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম
এটা কোন গ্রুপে আছে? ক্লাস 11 তো অলরেডি শিখে এসছো, এটা হচ্ছে গ্রুপ 1 আছে, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ঠিক আছে। তাহলে ডাউনওয়ার্ডস নামলে আয়নিক সাইজ কি করে? ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ডাউনওয়ার্ডস নামলে আয়নিক সাইজ ইনক্রিজেস। এবার ভাবো, এতক্ষণ ধরে যে ক্লাসটা করলাম তার থেকে কি কিছু চিন্তা ভাবনা করতে পারছো? এতক্ষণ ধরে যে ক্লাসটা করালাম তাহলে আমরা কি বলে এসেছি? যার মোবিলিটি যত বেশি হবে তার কন্ডাক্টেন্স তত বেশি হবে। এবার ভাবো, যার সাইজ যত বেশি হয় তার কি তার মোবিলিটি বেশি হতে পারে? ধরো এই আমার মতো রোগা চেহারার একজন ছুটছে আর মোটু চেহারার একজন ছুটছে, কে ভালো দৌড়াবে? নিঃসন্দেহে যে রোগা চেহারা সে ভালো দৌড়াবে। তাহলে কি মোবিলিটি সবসময়, যার সাইজ লো হয় তার মোবিলিটি সবসময় হাই হয়। এটা আমরা গ্রাহাম ল অফ ডিফিউশনেও দেখেছিলাম। মোবিলিটি সবসময় বেশি হবে যার সাইজ, তার মানে কি অ্যাকচুয়ালি সাইজ যত স্মলার হবে মোবিলিটি তত বেশি হবে, আর মোবিলিটি যত বেশি হবে কন্ডাক্টেন্স তত বেশি হবে। তাহলে অর্ডারটা কি হলো? সাইজ যত লো তার তত হয়। তাহলে লিথিয়ামের সাইজ সবথেকে ছোট, তাহলে অর্ডারটা হলো লিথিয়াম প্লাস গ্রেটার দেন সোডিয়াম প্লাস গ্রেটার দেন পটাশিয়াম প্লাস গ্রেটার দেন রুবিডিয়াম প্লাস গ্রেটার দেন সিজিয়াম প্লাস। ওকে, আশা করি বুঝতে অসুবিধা নেই। এই পর্যন্ত গেল আমাদের কন্ডাক্টেন্সের ক্লাস। এবার আমরা যে নেক্সট ক্লাসটা আসবো সেটাতে আমরা ফ্যারাডেস ল শিখবো। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। কন্ডাক্টেন্সটা কিন্তু খুব মজার জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, অনেকে হয়তো মুখস্থ করে বেরিয়ে যায়, কিন্তু এতে খুব সুন্দর বেসিক আছে। আমি চাইবো তোমরা খুব ভালো করে শিখবে। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা প্রচন্ড ইন্টারেস্টিং চ্যাপ্টার। প্রতিটা মানে বিষয় বোঝার আছে। তোমরা যত বুঝবে তত চ্যাপ্টারটা সম্পর্কে ইন্টারেস্ট বাড়বে, আর যত কম বোঝার চেষ্টা করবে তত চ্যাপ্টারটা কিন্তু তোমাদের চেপে ধরবে। তাই আশা করবো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো এবং বোঝার চেষ্টা করছো। প্লিজ চ্যাপ্টারটা বোঝো, নাহলে কিন্তু আমার এত পরিশ্রম টোটাল বেকার হয়ে যাবে। ওকে।